আরে অরিন্দম দা, তুমি সকাল সকাল এত বাজার করেছো যে? কাকিমা ভালো মন্দ রান্না করে খাওয়াবে নাকি? আমাকে নেমন্তন্ন করলে না যে বড়। কি রে তুই, দেখা হলেই ঝড়ের মতো কথা বলে যাস। আগে তুই বল, তুই কোথায় যাচ্ছিস? চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিস তো, নাকি পুজোর ছুটিতে সারাদিন টই টই করেই বেড়াচ্ছিস? উফ, দেখা হলেই তোমার শুধু শাসন আর শাসন। পুজোতে এত করে বললাম একটু ঘুরতে চলো, বাড়ি থেকে বেরোলেই না। পুজো শেষ না হতে হতেই এখন পড়া শুরু করে দিয়েছো। আর রাগ করতে হবে না। শোন, বিকালে আসিস একবার, আমার ব্যাগটা গুছিয়ে দিবি তো? ব্যাগ গুছিয়ে দেব? কেন? তুমি এখানে অরিন্দম দা? আমি তোমাকে খুঁজছিলাম তোমার ঘরে। এই নাও তোমার কড়াইশুটির কচুরি। রাখ টেবিলে, পরে খাচ্ছি। কি করছো বলো তো তুমি? আরে এগুলি তো কাকিমার ওষুধ, কি করছো তুমি নিয়ে? মায়ের ওষুধগুলো দেখছি, ঠিকভাবে গুছিয়ে রাখতে হবে তো। তুমি কোনো চিন্তা করো না, সব আমি ঠিক করে রেখে দেব। তুমি এখন গরম গরম কচুরি খাও তো। সত্যি রে, তোরা না থাকলে যে কি হতো আমার। বাবা মারা যাওয়ার পর মা অসুস্থ হয়ে পড়ল। রোজগারের জন্য মাকে রেখে বাইরে চলে যেতে হলো কাজের জন্য। তখন কাকিমা তুই সবাই মিলে আমার পাশে না দাঁড়ালে, মায়ের কাছে না থাকলে, খেয়াল না রাখলে আমরা ভেসে যেতাম রে।